যে এই গিরাই মিরাই এইতে সমস্ত জায়গায় কথা আপনার সব সমস্ত জায়গায় ব্যথা। ব্যথার বয়স কতদিন? আরে বাবা, হ্যাঁ, কমো ব্যথার বয়স আমার 10 বছরের বেশি। 10 বছর। জি, আমি ল্যাবেট পর্যন্ত গেছি। ঠিক আছে, এই যে চিকিৎসা দেখলাম এইগুলোই ব্যবহার করছেন? এইগুলোই ব্যবহার। আচ্ছা, আমার একজন বন্ধু দেখাই গেছে যে আপনি যে ঔষধ বলি যাই খাইছেন, ঢাকার ল্যাবেটে দেখাইছেন, পপুলারে দেখাইছেন, বরিশাল দেখাইছেন, আবার এই পটুখালি দেখাইছি, এই বরগুলো একটু খাইছেন, বুঝলেন, খাইছি। এরপর আপনার যে ব্যথা, এই ব্যথাটা আমি দেখাইছি, আমার আর জায়গাইতেই ব্যথা না, বুঝলেন। তখন আল্লাহ সুস্থ। আপনার নাম কইছে পাড়ানোর পর সকালে বৃষ্টির মধ্যে আসছেন কোথা দিয়ে পরীক্ষা? আমাদের বাড়ি শশাতলা চৌমুন্দে ঢুকিয়া আরো সামনে। আচ্ছা আচ্ছা, এখন আপনার সমস্যা বলেন। আর সমস্যা আমার এই গিরায় ব্যথা, বুঝলেন, হাতের গিরায় এই আড়ুতে ইঞ্জেকশন পর্যন্ত আমি লেছি, ইঞ্জেকশন লেছি, বুঝলেন। 2 হাঁটুতে ব্যথা, 2 হাঁটুতে ব্যথা, তা আড়ুর ব্যথাটা কমছে, আড়ুর ব্যথাটা কমছে। এখন এই যে ঠ্যাং দেখেন, আপনার এখন কি সব গিরায় ব্যথা? আমি সকালে যে তুলি কাঁঠার মতো ওটা লাগে আমার, পাড়া দেওয়া ব্যথায়, খুব ব্যথায়, এই যে এই আঙ্গুল দুইটাই আগে দিনে ব্যথা, এই মাথায় ব্যথা, মানে আপনার হাতের জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে ব্যথা। এখন আর এই হাঁটা দলে একটু হাঁপাই যান, বুঝলেন, হাঁপাই যাই। আর হাতের যে ছোট এই জয়েন্ট গুলো, এগুলো ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা আছে। সকালে উঠলে এগুলো শক্ত হয়ে থাকে? হ্যাঁ, শক্ত হয়ে, আধা ঘন্টার মতো শক্ত হয়ে থাকে, তুলতে কষ্ট হয়। আচ্ছা, এইটা এই ব্যথা। আচ্ছা, এইটা আপনার স্বাভাবিক ব্যথা না, এটাকে আমরা রিউমাটোলজিক্যাল কিছু ডিজিজ আছে সেইটাই সন্দেহ করি। আপনি যেভাবে বলতেছেন যে সকালে উঠে এই হাতের জয়েন্ট গুলো শক্ত হয়ে থাকে, 30 মিনিট যাবত শক্ত হয়ে থাকে, আর যদি একটু তুলি এইতে ব্যথা, হাতের জয়েন্ট প্লাস হচ্ছে অন্য জয়েন্ট গুলো, হাঁটু, পায়ের গোড়ালি, এই অনুই, সবগুলোই ব্যথা আছে। এটা থেকে আমাদের সন্দেহের বিষয় হচ্ছে যে এখান থেকে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যেভাবে বলতেছেন এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটা রোগ আছে, সেরকমই মনে হয়। পর্যন্ত আপনি বিগত দিনে যে চিকিৎসা নিয়েছেন দেখলাম, তাতে এই ধরনের কোনো ঔষধ পড়ে নাই। এখন আমরা এই রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, তারপর আপনার চিকিৎসা দেবো, আশা করি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। সমস্যা আছে তা যে কারণে আপনি ব্যথার ওষুধ আর ওইভাবে খেতে পারবেন না। নিজে যে ব্যথার ওষুধ কিনে খাইবেন, ব্যথা হইতেছে, ব্যথার ওষুধ খাইলাম, জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে, হাতের জয়েন্টে, খালি ব্যথার ওষুধই খাইবেন, এটাই সমাধান না। মেইন রোগের চিকিৎসা করতে হবে। ব্যথার ওষুধ বেশি খেতে পারবেন না, কিডনিতে একটু প্রবলেম আছে, ক্রিয়েটিনিন একটু বেশি 1.2। এর সাথে আমি বলছিলাম কিছু ওষুধ দেওয়ার আগে লিভার ফাংশন দেখে নিতে হবে। আপনার লিভার ফাংশনে একটু সমস্যা আসছে, লিভার এনজাইম বেশি, এসজিপিটি বলি আমরা, সেটাও একটু বেশি, যে কারণে কিছু ওষুধ এখন আমাদের সাবধানে দিতে হবে। আপনি বিগত দিনে অনেক ব্যথার ওষুধ খাইছেন, যে কারণে কিছুটা অ্যাসিডিটি হয়, পেটে কিছু ঘা আছে, আর সাথে আপনার লিভারে ফ্যাট, হয়তো ফ্যাটি লিভার আছে। আমরা এসজিপিটি বেশি পেয়েছি, এসজিপিটি বেশি বিভিন্ন কারণ আছে, অনেক সময় ওষুধের কারণে হয়। তবে যেহেতু এসজিপিটি বেশি, মানে হচ্ছে লিভার আপনার পুরো সুস্থ না, লিভারে একটু প্রবলেম তৈরি হয়েছে, কিছু প্রদাহের তৈরি হয়েছে। এই জন্য আপনি এখন চেষ্টা করবেন যে দুপুরে ভাত, 2 বেলা রুটি সবজি খাওয়ার, আর তৈলাক্ত জিনিস কম, একটু হাঁটাহাঁটি করবেন, যদি পারেন দিনে 30-40 মিনিট হাঁটবেন। আর ভাজা পোড়া বাইরের খাবার, প্যাকেটজাত খাবার এগুলো খাবেন না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না। মিষ্টি জাতীয় খাবার খেলে সেটা চর্বিতে পরিণত হয়ে আপনার লিভারে জমবে। আর আমার এখন সন্দেহ যেটা, এটা আমার মনে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং আমি এইভাবেই এইটার চিকিৎসাই দিই, তো আশা করি এতেই উন্নতি হবে ইনশাআল্লাহ।